গোপাল খুব পছন্দর, ঠিক আছে। তাছাড়াও আমার সিংহাসনে আমার গুরুদেব আছে, রাধাকৃষ্ণ আছে, লোকনাথ ঠাকুর আছে, জামালপুরের বুড়ো রাজ আছে, গিরিধারী আছে, মা কালী আছে, আবার হচ্ছে কি বলো নাম, মা লক্ষ্মী আছে, মঙ্গল ঘট আছে আমার, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আছে। যেহেতু আমাদের নদিয়ায় বাড়ি, আমরা তো পুজো করবোই। আর এই যে অনেকে হয়তো বলবেন এত ঠাকুর, হ্যাঁ এত ঠাকুর আমার ছেলে যখন যেটা কিনেছে পেরে এনে বসিয়েছে বা বসানো হয়ে গেলো, তাকে তো আর তোলা যায় না, তাই আমাকে সেবা করতে হয়। এবং তার সঙ্গে তো আমার তো এই দেখো সিলিকন লাড্ডু গোপাল, তোমরা তো দেখেছোই আমার সোনাকে, হ্যাঁ আমার তো সোনা রয়েছেই, ঠিক আছে। যাই হোক, এখন এইসব সব বাদ, এইসব সব বাদ। এখন তোমাকে পরিচয় দিতে হবে তুমি হিন্দু কিনা। তোমাকে ঘরে হচ্ছে হনুমানজির আর হচ্ছে রাম ঠাকুরের মূর্তি এনে পুজো করতে হবে। ভাই বলছি, তোরা কি শুরু করেছিস? তোরা একবার ভেবে দেখেছিস? রাজ সিংহাসন থেকে ঠাকুর নামিয়ে তোরা রাস্তায় নেসেছিস পার্টির নাম করে। সেটা যে কত বড় অপরাধ, কতটা যে অপরাধ, তোরা এখন হয়তো গায়ের জোর আছে, তোরা বুঝতে পারছিস না, তবে একদিন বুঝবি, ঠিক আছে। আর আমি একটা কথাই বলবো, তুই আগে হিন্দুর পরিচয় দে। তুই যে কথাগুলো বলছিস যে হিন্দু হয়ে হিন্দুর পরিচয় দিতে হবে, বলছি তুই আগে হিন্দুর পরিচয় দে, আমার কথাগুলোর জবাব তুই দিবি। তোকে আমি এই সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জ করে গেলাম। তুই কাঠের মালা পর, তুই তো কাঠের মালা পরিস না যা দেখে মনে হলো। যদিও আমার গলায় এখন এই মুহূর্তে কাঠের মালা নেই, কাঠের মালা যে পিছনে যে ক্লিপটা ওইটা আমার ক্ষয় হয়ে গেছে দেখে, থাকছে না দেখে খুলে রেখেছে, ওটা নতুন করে লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তুই তিলক কাঠ, তোর তো সেটাও নেই। তুই কি একাদশী করিস? মনে হচ্ছে তো না একাদশী করিস। তুই জানিস একাদশীতে কি খেতে আছে বা কি খেতে নেই? তুই সেটাও জানিস না। আচ্ছা, তুই কি এটা বলতে পারবি যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু কোন ঘাটে তার সন্ন্যাস ধর্ম করেছিল, সে ন্যাড়া করেছিল? তুই কি এটা জানিস যে কোন নদী পার হয়ে সে এপার থেকে ওপারে গেছিল? যে নদী পার হয়ে গিয়েছিল সেই নদীর এপারের নাম কি, ওপারের নাম কি? ভাই তুই জানিস না। তুই 108টা কৃষ্ণের শতনাম জানিস? জানিস না। ভাই তাহলে যদি জেনে থাকিস সোশ্যাল মিডিয়ায় না দেখে বলবি, তুইও বলবি আমিও বলবো। ভাই তুই গীতা পাঠ করিস? গীতা পাঠের বেশি না, তুই প্রথম অধ্যায় আর লাস্ট অধ্যায়টা তুই একটু বলতো, তুই দেখে বল, আমি না দেখেই বলবো। তুই কি এগুলো জানিস? তুই ভোলা মহেশ্বরের অষ্টোত্তর শতনাম জানিস? ভাই তুই বলতো একবার, আমি একবার শুনি। তুই দেখেই বল, তোর দাঁত কেলিয়ে ভেঙে যাবে সংস্কৃতের বানান করতে গিয়ে, আমি না দেখে বলে দেবো। তুই পারবি? তুই পারবি না, তোর কান মুলে ছিঁড়ে দেবো একদম। হিন্দুত্বের পরিচয় নিতে আসবি বাড়িতে বাড়িতে, এসে লোকের ঘরে ঢুকবি পরিচয় নেওয়ার জন্য? তোর কান আমি টেনে ছিঁড়ে দেবো, বুঝেছিস? আসিস পরিচয় নিতে, আগে নিজে পরিচয় দে তুই হিন্দু কিনা। আগে তোর পরিচয় আমি নেব যে তুই হিন্দু কিনা। যাই হোক বন্ধু, বন্ধুরা এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নাও। যদিও আমি স্ক্রিনের পরে ভিডিওটা দিইনি, আমি সেভও করিনি, কারণ ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে, আমি যার জন্য ভিডিওটা সেভ করিনি। কথাটা হচ্ছে, মধ্যে কথা হচ্ছে, কয়েকটা অসভ্য বর্বর জাতীয় ছেলে একটা বাড়িতে গিয়ে একটা মহিলার উপরে খুব অত্যাচার করছে, যে সে হিন্দু কিনা তার পরিচয় নিতে গিয়েছে। তার একটাই অপরাধ, সেটা আমি বলছি, তার বাড়িতে তুলসী মন্দির আছে, সেই তুলসী মন্দিরে কেন ফুল নেই, এবং সে হাত জোর করে এত করে অনুরোধ করছে যে আমার পুজো দেওয়া হয়নি, আমার একটু অসুবিধা আছে, আমি পুজো দিইনি। বন্ধুরা, তোমরা তা সত্ত্বেও ছেলেগুলো জোর করে তার দোতলায় ঠাকুর ঘরে ঢুকে তার সিংহাসনের কাছে সিংহাসনে চলে যায়, এবং সিংহাসনে গিয়ে দেখা যায় একটা ঠাকুর আছে। সেই ঠাকুরটা সে পুজো কেন দেয়নি সেই নিয়ে তার সাথে তর্ক বিতর্ক হচ্ছে। সেই মহিলাটা বারবার করে বলছে আমার অসুবিধা আছে, আমি পুজো দিইনি, এত করে বলছে। বন্ধুরা, আজকে যে কথাটা আমি না বললেই পারলাম না সোশ্যাল মিডিয়ায়, এটা কোনো লজ্জার কথা না, এটা পুরুষ নারী সবাই জানে, বাবা জানে, মা জানে, কাকা জানে, জ্যাঠা জানে, প্রত্যেকে জানে যে একটা মহিলা যখন, একটা মেয়ে যখন আস্তে আস্তে বড় হয়, সেই মেয়েটা যখন বয়স হয়, প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা 3-4 দিন কিন্তু একটা সমস্যা থাকে শারীরিক দিক থেকে। আর সেই সময়টা কিন্তু কোনো মেয়েরা মন্দিরে ওঠে না, ঠাকুরের কোনো কাজকর্ম করে না, পুজো করে না। ঠিক সেই মহিলাটারও কিন্তু সেই সমস্যাটাই হয়েছিল, এবং সে সেটা আকার ইঙ্গিতে প্রচুরবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু জানোয়ারগুলো সেটা বুঝতে চায়নি। তার জন্য মহিলাটাকে প্রচুর পরিমাণে হেনস্থা করা হয়েছে। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে ছেলেগুলো ঠাকুর সম্বন্ধে কোনো কিছু জানে না, কেননা তাদের বাড়িতে মহিলারা ওই সময়টাতেও হয়তো পুজো পার্বণ করে না, জানি না আদৌ ঠাকুর তাদের বাড়িতে আছে কিনা। আর হিন্দুত্বর পরিচয় দেবো হিন্দুত্বর পরিচয় আমি তোকে দিতে যাব, তুই ভাই কে? হনু কোথাকার হনু? তোর কান টেনে আমি ছিঁড়ে দেবো একদম। তোকে হিন্দুত্বর পরিচয় দিতে হবে? হ্যাঁ,
ঠাকুর নিয়ে খেলা পেতেছিস, খেলায় নেমেছিস। শোন মূর্খগুলো, ওদের পেটে যে বুদ্ধি নেই আর মাথায় যে কোনো যে ঘিলুতে যে কোনো মগজ নেই সেটা বোঝাই যাচ্ছে। তা নাহলে তোরা ঠাকুর নিয়ে না এত লাফালাফি লাফাঙ্গাবাজ করতি না, বুঝেছিস? সব জায়গায় সব কিছু চলে না, সব জায়গায় না সব কিছু চলে না, বুঝলি তো? ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে এসেছি, গোপালকে ডেকে এসেছি, তাদেরকে ডাকবো। হ্যাঁ, 33 কোটি দেবতা আমাদের হিন্দুদের। আমার যখন যেই ঠাকুরকে ভালো লাগবে আমি সেই ঠাকুরকে পুজো করব। কখনো রামকে পুজো করব, কখনো কৃষ্ণকে পুজো করব, কখনো শ্রীকৃষ্ণ চৈতন্যকে পুজো করবো। সেটার জন্য তোর কাছ থেকে কৈফিয়ত নেবো না। কোন ঠাকুর কখন কোন ঘরে রাখবো, কোন সিংহাসনে কোন ঠাকুর রাখবো, তোর কাছ থেকে জানতে চাইবো না। তুই যাস, তুই তো বলছিস যে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে নাকি তুই নাকি তোরা নাকি একটা দল করবি, সেই দলটা নাকি একটা গ্রুপ করবে, বলছে একটা গ্রুপ করে তারা নাকি গিয়ে নাকি মানুষের বাড়িতে বাড়িতে যাবে, কে হিন্দু কার ঘরে ঠাকুর আছে কে পুজো করছে না করছে। যাস, কান মুখ ফাটিয়ে তোকে একদম হসপিটালে ভর্তি করে দেবে, তুই উঠে আর দাঁড়াতে পারবি না। হিন্দুত্বের পরিচয় নিতে যাবি তো যাস, বুঝেছিস? যাস, পরিচয় নিস। তা বন্ধুরা তোমরাই বলো, কথাগুলো কি ঠিক বলছে না ভুল বলছে? হিন্দু হয়ে হিন্দুত্বের পরিচয় নিতে যাবে, তা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে যেও যে জানোয়ারটা কথাগুলো ঠিক বলছে না ভুল বলছে। কোথায় এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গটা, কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গটা যে কোথায় এসে দাঁড়িয়েছে? হিন্দু হয়ে হিন্দুর পরিচয় নেবে নাকি ঘরে ঠাকুর আছে কিনা, ঠাকুর পুজো দিই কিনা, আমরা তুলসী তলায় জল দিই কিনা, আর কিছু বলার নেই, কোনো ভাষা নেই, আর কিছু বলার কোনো ভাষা নেই, সত্যিই ভাষা নেই। যাই হোক, তোমরা আমার কথাগুলো শুনে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। মানে কথাগুলো শুনে সত্যি আর ভালো লাগছে না, মানে অতিরিক্ত একটা বাড়াবাড়ির জায়গায় চলে গেছে। জিনিসগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। বাড়াবাড়ির একটা সিস্টেম থাকা চাই। লোকে বলছে যে তৃণমূল থাকতে নাকি তৃণমূল নাকি প্রচুর অশান্তি ঝামেলা মারামারি কাটাকাটি করেছে, হয়তো করেছে, কিন্তু তার থেকে এরা কম কিসে যাচ্ছে? কম কিসে যাচ্ছে? তাহলে কথাই তো বলে যে তোরা তোরা তো ওদের মতনই হয়ে গেলি, তোরা তো ওদের মতনই হয়ে গেলি। ওরা যেটা করেছে তার তোরা যে পাল্টা করছিস, তোরা তো ওদের মতন হয়ে গেলি। তোদেরকে কে ভালো বলবে? তোদেরকে কে ভালো বলবে? কেউ তো ভালো বলবে না। ও চুরি করেছে দেখেছে, আমাকেও চুরি করতে হবে, তার আপনারা সেই চাপটা নিচ্ছেন, ফলে আপনারা ওদিকে আমার বক্তব্য একটাই, আরে আপনারা তো বিধায়ক, 1 মাস হয়েছে সবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে আমরা বিধায়ক হয়েছি। অস্বীকার করতে